কেন রিভিউ নিল বাংলাদেশ? কেন খেপে গেল শাহিন আফ্রিদি? ম্যাচের তখন শেষ ওভার, পাকিস্তানের প্রয়োজন 14 রান। বোলিং এ রিশাদ হোসাইনের শেষ ওভারের পঞ্চম বলটি একটু লেগ সাইডে দিয়ে টার্ন করে বেরিয়ে যায়। রিশাদ হোসাইন আবেদন করে আম্পায়ারকে, বলটি ওয়াইড নয়, বলটি ব্যাটে লেগেছে। উইকেট কিপার লিটন দাসও তখন কিছুটা শিওর যে বলটি ব্যাটে লেগেছে, কিন্তু ক্রিকেটের আইন অনুযায়ী হোয়াইট বলের জন্য তার রিভিউ নেওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে তারা এলবিডব্লিউর তাদের হাতে এখনো 2টা রিভিউ আছে, সেটাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। তারা এলবিডব্লিউ জন্য আবেদন জানায় আম্পায়ারকে। দেখা দৃষ্টিতে এটা আউট নয়, তারপরও আবেদন করার কারণটা একটাই, সেটা হচ্ছে বলটা শাহিন আফ্রিদির ব্যাটে লেগেছে, সেটা যদি রাইট বল কাউন্ট হয়। তখন কিন্তু রেগে যায় ওই শাহিন আফ্রিদি, কারণ সে বুঝতে পারছে বলটা তার ব্যাটে লেগেছে। তখন সে বিরক্তি প্রকাশ করে, কেন এই অহেতুক রিভিউ? তখন রিভিউতে দেখা যায় আসলে বলটা শাহিন আফ্রিদির ব্যাটটা ছুঁয়ে গেছে। তখন যেহেতু কিপার ক্যাচ ধরতে পারেনি, সেহেতু এটা কট আউট হবে না। আর এখন সেই নিয়মও নাই যে এলবিডব্লিউর জন্য আবেদন করলে কট আউট হলে সেটাকে কট আউট দেবে। এখন মাত্র একটি আউটের জন্য আবেদন করা যাবে, এটা শুধুমাত্র এলবিডব্লিউর জন্য আবেদন ছিল। যদিও বলটা ব্যাটে লেগেছে, সেজন্য বলটা রাইট বল বলে কাউন্ট হবে। আর ওই একটি বল আর একটি সিদ্ধান্ত কিন্তু ম্যাচটাকে ঘুরিয়ে দিল, কারণ যেহেতু 2টা বল আছে, রান প্রয়োজন ছিল 12, আর হোয়াইট বলের সুবাদে রান তখন হয়ে গেল 11। তখন যদি একটি 4 বা একটি 6 মেরে দেয় তাহলে ম্যাচটা ড্র, 2টা 6 মেরে দিলে ম্যাচটা জিতে যাবে পাকিস্তান। সেই সময় এই ধরনের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর এই জন্য লিটন দাস একটা বুদ্ধিমানের পরিচয় দিয়েছে, তাদের রিভিউটা কাজে লাগিয়েছে। কিন্তু এই জন্য রেগে গেল শাহিন আফ্রিদি এবং পাকিস্তান দল থেকে এটাকে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। এটা কি ধরনের রিভিউ? বিষয়টা হচ্ছে, জেনে শুনে আপনি আক্ষেপ প্রকাশ করলে হবে না। তারা তাদের রিভিউ নেওয়ার রাইটস আছে এখানে। তারা এলবিডব্লিউ জন্য আবেদন করেছে, আউট হয়নি, আম্পায়ার সিদ্ধান্তে জানিয়ে দিয়েছে এটা আউট হয়নি, কিন্তু বলটি যখন ওয়াইড বল দেওয়া হয়েছে তখন রাইট হয়, আম্পায়ার ক্ষমা চেয়ে তার সিদ্ধান্ত পরিবর্তন করে বলটিকে রাইট কাউন্ট করেছে। এখানে রাগ করার কিছু নেই বলে আমি মনে করছি। আপনারা কিভাবে দেখছেন এই বলটিকে? কমেন্টে জানাবেন।